গুড ইভিনিং বন্ধুরা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। অ্যাকচুয়ালি কি না, বিকেলটা বেরিয়েছিলাম আমাদের ঘরের একদম রাস্তাটাতে, যেটা আপনারা সব সময় দেখেন, সেই রাস্তাটাই দেখুন কত ভিড়ভাড়। আর এই সময় ভক্তদের চিড়ে মুড়ি আম বিস্কিট যা যা আছে সবই দেওয়া হয়, খাওয়ানো হয়। মানে এমনকি আপনিও মনে যদি হয় তো এক কার্টুন বিস্কুট নিয়ে সবাইকে দান করতে পারেন। আর এইখানে এত ভিড় দেখছেন কেন? ফ্রুটি দিচ্ছে, সেই জন্যেই এত ভিড়। বাপ রে বাপ, ফুমচি খেয়ে ভিড়। এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি দেখুন। তবে ফ্রুটি সব দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন খালি বাক্সগুলো দেখতে পাচ্ছেন, অনেক কটা এনেছিল দেওয়ার জন্যে। তো আমরা এখন বেরোলাম বিকালটা জাস্ট একটুখানি ভালো লাগার জন্যে। তবে কি ভালো লাগবে, এত বেশি গান চলছে, এত বেশি চেঁচামেচি হচ্ছে না। আপনাদের আগেও বলেছি আমি খুব একটা বেশি চেঁচামেচি মানে আওয়াজ পছন্দ লাগে না, জানি না কেন আমার মাথা ব্যথা হয়ে যায়। আর আমাদের সামনে যে সিঁড়ি রাস্তাটা সেদিন আপনাদের দেখিয়েছিলাম, সেই রাস্তাটাই ভাবছি না, সামনে একটু গণেশ মন্দিরটাই যাব। তো দেখি খোলা আছে কি না, সবাই বলছে বন্ধ আছে, চলুন যাই একটুখানি দেখে আসি। আর এইদিকে চিড়ে দেওয়া মুড়ি দেওয়া হচ্ছে, যার কারণে এত বেশি ভিড়। আপনাকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন মুড়ি দিচ্ছে, মুড়ি বাতাসা আর আছে একখানা করে আম। এই নেবার জন্যেই ভিড়, বুঝতে পারছেন। এক এক বাটি মুড়ি দিচ্ছে, একটা জলের বোতল তো সব জায়গাতে আছে। কেন যে কেউ এই গরমের জন্যে বলতে পারেন জল তেষ্টাটা একটু বেশিই পায়। সেই জন্যে জলের বোতল কিন্তু জায়গায় জায়গায় এমনিও রাখা আছে, গ্লাসে করে দেওয়া হচ্ছে এবং বোতল তো আছে। আর এইখানেও মুড়ি দেওয়া হচ্ছে, ওই দিকেও মুড়ি আর এই দিকেও মুড়ি। মুড়ি নিয়ে নিয়ে এরা বস্তা বস্তা করে নিয়েছে, অনেক কটা মুড়ি হয়ে গেছে এদের। আর এইখানে দেওয়া হচ্ছে শাড়ি, যার কারণে এত বেশি ভিড়। তো চলুন দেখি, এই যে এইদিকে দেওয়া হচ্ছে শাড়ি। এই যে শাড়ি দিচ্ছে, খুলে 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 দেখাও। আমি শাড়ি দিচ্ছি না, ওইখানে শাড়ি দিচ্ছে। এই যে এইখানে শাড়ি দিচ্ছে। এমনি জায়গায় জায়গায় কিন্তু শাড়ি বিতরণ করা হচ্ছে। তবে জানেন তো, যে শাড়ি দিচ্ছে সে হয়তো 10টা 20টা এমনকি 25টা 30টা, এর বেশি শাড়ি দিচ্ছে না। যেই শুনছে শাড়ি দিচ্ছে সেই ধরে রাখুন অন্তত 40-50 হাজার মানুষ চলে আসছে। তো সব কটাকে দেওয়া মুশকিল, তো এদের করে দিচ্ছে কুপন সিস্টেম। এদের দিকে শুনলাম যে কুপন দেওয়া হয়, সেই কুপন নিয়ে আপনাকে যেতে হবে, তারপরে শাড়ি দেবে। সকালে এক সময় কুপন দিয়ে দেয় এক ফাঁকে, ধরে রাখুন বেশি না, হয়তো 20 জন 25 জন এমনকি 50 জনের বেশি দেয় না। আর এদিকে যখন শাড়ি দেওয়া হবে তখন দেখবি 40-50 হাজার মানুষ চলে এসছে। কত বেশি ভিড় দেখলেন, আপনাদের তো আসল ভিড়টা দেখাতেই পারলাম না। আর সামনে গোসারি স্টোর ছিল, তো ভাবলাম কিছু ঘরের জন্য জিনিস নিয়ে যায়। এই মাসে কলকাতা যাওয়া হয়েছিল, তো তো গোসারির জিনিস কিছু নিয়ে যাওয়া হয়নি, তাই অল্প অল্প নিয়ে নিলাম। কালো জিরে নেই, কালো জিরে ছাড়া রান্না একদম অসম্পূর্ণ। আর একটু চানাচুর নিয়ে নিলাম, সন্ধ্যাবেলাটা মুড়ি মাখা খেতে ভাল লাগে। তো বিশেষ কিছু নেব না, এই 2-3টে জিনিস নিতেই এসছিলাম। তো আমাদের নেওয়া মোটামুটি হয়ে গেছে। তবে আরেকটা ভাবছি, ঘন্টুর জন্য একটু সুগার ফ্রি বিস্কুট নিয়ে যাব। ঘন্টু সুগার ফ্রি বিস্কুটই ওকে দিই, চিনিওয়ালা বিস্কুট দিই না। আর এই দেখুন পেতলের এগুলো জলের কন্টেনারগুলো ভীষণ ভালো, এগুলো 3000 কিছু দাম, 3300 3500 এরকম দাম। তো ঋষির জন্য ভাবছিলাম ছোট একটা ফ্রাই প্যান নেব। কড়াই তো ওকে দিয়েইছি, একটু ফ্রাই প্যান নেবো, একটা ডেকচি নেবো। তো আমি ভাবলাম না, এখান থেকে নিয়ে যাব না, বয়ে নিয়ে যেতে হবে, ওকে ওইখান থেকেই কিনে দেবো। তবে এখানে জিনিসগুলো বেশ ভালো, কিছু কাচেরও জিনিস দরকার। এই যে দেখুন এগুলো বেশ সুন্দর, বেশ ভালো লাগলো। আর এই হামাল দিসটা দেখুন স্টিলের, জং লাগবে না কোনো দিন, আমার বেশ ভালো লাগলো। আদা টাদা ছিঁচতে তো ভালোই। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই, দেখি আমরা বেরিয়ে যাব। তবে গাছের এই যে পট রাখারগুলো হয় না, ছোট আমি খুঁজছিলাম, সেগুলো ছোটোগুলো পেলাম না। অন্য সময় যখন নিতে আসি না তখন কিন্তু থাকে, এখন নিতে এসছি যখন, এখন পেলাম না। এই যে শাড়ি দেওয়ার পর দেখুন কি নোংরা করে গেছে। তবে এটা সারা দিনের ভিতরে ভোর রাত্রেই পরিষ্কার করা হয়, আবার সকাল হতে না হতে এমন নোংরা করে কি বলবো আপনাকে। এইখানে দেওয়া হচ্ছে একখানা করে আম, যার জন্যে দেখছেন লাইন, দেখেছেন একখানা আমের জন্যে কত বড় লাইন। আর এরা কি করছে জানেন, খাচ্ছে না, ব্যাগের মধ্যে পুরে পুরে রেখে দিচ্ছে।
3 দিন 4 দিন পর যখন বাড়ি যাবে ওই আমটা কি থাকবে বলুন? আমার তো মনে হয় না থাকবে বলে। আবার এই দিকে আবার কি দেওয়া হচ্ছে দেখি, এই যে দেখুন কত কি মুড়ি চিড়ে পুরো বস্তা ভরে নিয়েছে। এই যে দেখুন, চলুন আপনাদের দেখায়। এই যে দেখতে পাচ্ছেন বস্তায় বস্তায় খালি চিড়ে মুড়ি আম, জানি না আমগুলো থাকবে কি না। কত বিস্কুট নিয়েছে দেখেছেন, ভালো, এদের অনেক দিন চলে যাবে। আর এই দিকে দেওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর একটা করে বিস্কিট। বেশ অনেক কিছুই দেওয়া হয় জানেন। তো চলুন আপনাদের একটু দেখাবার জন্য আমি বেরিয়েছিলাম, এবারে ঘর চলে যাব। এই যে দেখুন কোল্ড ড্রিঙ্কসের লাইন, দেখুন লাইন ছাড়া দেবে না। আর এই দিকে কি আছে, আচ্ছা এরা সবাই নিচে এখন বস্তার মধ্যে ভরছে। এদিকে জিজ্ঞেস করছিলাম মন্দির গেছে কি না, তো বলছে আজকে গেছিলাম খুব ভিড়। তো এরা বস্তায় যা যা নেবার নিয়ে নিয়েছে, কালকে এরা বলছে ঘর চলে যাবে। এরা খুব বেশি দূর থেকে আসেনি, ব্রহ্মপুত্রের এই পার থেকে ওই পার নৌকায় করে চলে এসছে। অনেকেই আছে জানেন সকালে আসে, নৌকায় করে আসে, এখানে একটুখানি মেলা টেলা দেখে, ঘুরে ফিরে এই মুড়ি চিড়া নিয়ে আবার রাত্রেবেলায় নৌকায় করে বাড়ি চলে যায়। আর এইখানে জলের বোতল দেওয়া হচ্ছে। আমিও একটা জলের বোতল নিলাম জানেন, ভীষণ জল তেষ্টা পেয়েছে। একটা জলের বোতল নিয়ে একটু জল খেয়ে নিই, তারপরে দম নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি দিয়েছে। এখানে খিচুড়ি আছে, পায়েস আছে, আর আছে লেবু। তো বন্ধুরা আমরা এখন চলে এলাম, আর গোসারি থেকে অল্প স্বল্প জিনিস নিয়ে এসেছি, আর এসে এখন সন্ধে দেবো। সন্ধে দিয়ে যাইনি, তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। এসে গোপালকে খেতে দিতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর রাস্তায় যে ভিড়ভাড় না, বাপরে বাপ, দম নেওয়া যাচ্ছিল না। তো ঘর চলে এলাম, না তো ওই দিকে একটু যেতাম। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, তো ভাবলাম কি আপনাদেরও একটু দেখিয়ে দিই। তো চলুন, বাই বাই।